আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যারা ইউটিউবার আছি, আমাদেরকে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে হয়। টিউটোরিয়াল ভিডিও এডিট করার জন্য ক্যামটাসিয়া সেরা সফটওয়্যারগুলোর মধ্যে একটি, কারণ এই সফটওয়্যারটি একদম সহজ করে বানানো হয়েছে। তবে এর আরও কিছু সিক্রেট টুলস আছে, যা জানা থাকলে এটি আপনার কাছে আরও সহজ মনে হবে এবং অনেকখানি সময় বেঁচে যাবে। আজকের ভিডিওতে তেমনই একটি সিক্রেট টুল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে সিক্রেট টুলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্মার্ট ফোকাস। আমরা যারা টিউটোরিয়াল ভিডিও নিয়ে কাজ করি, প্রথমে আমরা একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করার পর এডিট করতে হয়। টিউটোরিয়াল ভিডিও এডিট করার ক্ষেত্রে বিভিন্ন সময় জুম ইন করতে হয়, জুম আউট করতে হয় এবং মুভ করতে হয়। অর্থাৎ আমরা যখনই কোনো অপশনে ক্লিক করি তখন সেই অপশনটাকে ফোকাস করতে হয়, একটু জুম করে ফোকাস করে দেখিয়ে দিতে হয়। মূলত স্মার্ট ফোকাস ইফেক্টটির কাজই হচ্ছে যখন যেখানে ফোকাস করার দরকার সেটি অটোমেটিক ফোকাস হয়ে যাবে। ব্যাপারটা সত্যিই অসাধারণ। তাহলে আমাদের অনেকখানি সময় বেঁচে যাবে। এখন আমরা দেখব স্মার্ট ফোকাস ইফেক্টটি কিভাবে কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক। আমি ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখন আমি একটি ফাইল ওপেন করে নিব। আমি মিডিয়াতে গেলাম। মিডিয়া থেকে আমি একটি ফাইল ইনপুট করব। ইনপুট আমার করাই আছে, যে আমি করে রেখেছি। এখন এটাকে আমি টাইমলাইনে দিলাম। দেওয়ার পর এটা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও। এখন এটা অনেক জায়গায় জুম ইন করতে হয়, জুম আউট করতে হয়। সেটা যদি আমি হাত দিয়ে ম্যানুয়ালি করতে যাই অনেক সময় প্রয়োজন। তো আমি চাচ্ছি পুরো ভিডিওতে যেখানে যেখানে ফোকাস করা দরকার সেটি যেন অটোমেটিক হয়। সেক্ষেত্রে আমি কি করব? আমি এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে আছে দুইটি অপশন, জুম অ্যান্ড প্যান এবং অ্যানিমেশনস। আমরা অ্যানিমেশনসে ক্লিক করলাম। করার পরে এখানে আছে স্মার্ট ফোকাস। আমরা এখানে ক্লিক করি। তারপর এটাকে ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়ে দিই। আমি এটাকে টাইমলাইনে ছাড়লাম। তারপর দেখুন এখানে একটি পপআপ শো করছে। আমি এটাকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমি এখান থেকে, আমরা যখন স্ক্রিন রেকর্ড করেছিলাম তখন ভিডিওর রেজুলেশন ছিল 1920 এবং 1080। তো যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা এটাকে এই সাইজ থেকে একটু কম নিব। সেক্ষেত্রে আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে 1280 বাই 720 পিক্সেল আমি এটাতে ক্লিক করলাম। করার পরে আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই। এখন দেখুন স্ক্রিনটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আমি এখান থেকে এই যে ফিট করে দেব, ফিট। এখন আমার ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে হয়ে গেল। তো এখন আমার কাজ, আমি আবার স্মার্ট ফোকাসে যাব এবং এখান থেকে আবার ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়ে দেব। দেখুন ইফেক্টটিকে আমি যখন টাইমলাইনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম তখন দেখুন এখানে অ্যানিমেশন, অটোমেটিক অ্যানিমেশন হয়ে গেল। কিন্তু এখন আমি যদি একটু প্লে করি, যেখানে যেখানে ফোকাস করা দরকার সেখানে অটোমেটিক ফোকাস হবে। এই আমি একটু প্লে করলাম। এই দেখুন যেখানে যেখানে ফোকাস করা দরকার সেখানে অটোমেটিক ফোকাস হচ্ছে। কিন্তু
দেখুন বন্ধুরা, স্মার্ট ফোকাস ইফেক্টটির কাজই এরকম, অর্থাৎ আপনার ভিডিওতে কোথায় কোথায় ফোকাস করা দরকার সেই ইফেক্টটি অটোমেটিক ফোকাস করবে। আর এই কাজটি যদি আমরা ম্যানুয়ালি করতাম অনেক সময় লেগে যেত, কিন্তু স্মার্ট ফোকাস ইফেক্টটির মাধ্যমে আমরা 1 মিনিটের মধ্যেই যত বড় ভিডিও হোক না কেন আপনি যে কোনো ভিডিওতে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, দেখবেন অটোমেটিক ফোকাস হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের একটু উপকারে এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।